বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আমার দুই মুরব্বী, 11 দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ, উপস্থিত বাঁশখালীর ভাইয়েরা, মা বোনেরা যারা আমাদের কথা শুনছেন, আমাদের ছেলেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডার জন্য আমার গলাটা একটু খারাপ, আস্তে আস্তে কথা বলবো। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, 1 ঘন্টা আগে এখানে আসার কথা ছিল, কোনো করিনি। আপনারা বাঁশখালীর অধিবাসী, আপনাদের নিশ্চয়ই অনেকের স্মরণ আছে, সাইক্লোনের সময় 1991 সালে এখানে এমপি ছিল মরহুম সুলতান। 1,50,000 কোটি টাকা খরচ করা হয়েছিল। আপনাদের জলকদর খালের পশ্চিম অংশে যে বাসিন্দারা ছিল, সাইক্লোনের সময় তারা প্রায় মৃত্যুবরণ করত। কারণ সাইক্লোনের কারণে যখন সমুদ্রের পানি আসা শুরু হতো, জলকদরের পানি বেড়ে যাওয়ার কারণে পশ্চিম অঞ্চলের লোকেরা পূর্ব সবাই মিলে তাদেরকে দাফন করার কেউ ছিল না। বাবা মাকে দাফন করে নাই, ছেলে বাপকে দাফন করে নাই। এমন একটা অবস্থায় আমি এই চট্টগ্রামের দায়িত্ব নিয়েছিলাম, নোয়াখালী অঞ্চলের দায়িত্ব নিয়েছিলাম। রেডিওর মাধ্যমে চট্টগ্রামবাসীকে বলেছিলাম, আপনারা যাদের সামর্থ্য আছে কাপড়, সাদা কাপড় সার্কিট হাউসে এসে জমা করান। পুলিশদেরকে ডেকে নিলাম, আনসারদেরকে ডেকে নিলাম। বড় বড় গর্ত খনন করে মৃতদেহগুলি যেগুলি পানিতে ভেসেছিল, এগুলি হাতে ধরার অবস্থা ছিল না। হাত ধরলে হাত চলে আসছে, পা ধরলে পা চলে আসছে, সমগ্র শরীর একসাথে আসা সম্ভব ছিল না। ওই সময় কাপড় নিচে দিয়ে যতগুলি ডেড বডি সম্ভব একসাথে করে তাদেরকে আমরা দাফন করার ব্যবস্থা নিয়েছিলাম। আপনাদের খাওয়ার পানি ছিল না তখন। চট্টগ্রাম থেকে আমি বার্জে করে সরকারি ক্যান নিয়ে পানি ভর্তি করে বাঁশখালীবাসীর জন্য বিশুদ্ধ পানি ব্যবস্থা করেছিলাম। খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কোনো ঘরে খাদ্যশস্য ছিল না, সবগুলি পানিতে নষ্ট হয়ে গেছিল, নোনা পানিতে। আমি চট্টগ্রামে সব গোডাউন ভঙ্গ করে তালা ভেঙে ট্রাকে ট্রাকে আপনাদের জন্য চাউল পাঠিয়েছি। আমি এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, আমি কোন আইনের দায়িত্বদারি নাই, মানুষের জন্য যেটা প্রয়োজন সেটাই করেছি। বাঁশখালীবাসীর বিপদের দিনে আমি সব সময় সাথে ছিলাম। আজকে বাঁশখালীর বিপদ নাই, সমগ্র বাংলাদেশের বিপদ। সেই বিপদটা কি? চাঁদাবাজেরা সমগ্র বাংলাদেশে রাজত্ব করছে, সন্ত্রাসীরা বিএনপি রাজত্ব করছে। যার কারণে আমি বিএনপি ছেড়ে চলে এসেছি। আমিও তো বিএনপিতে ছিলাম, জোটে ছিলাম, একসময় বিএনপিতে ছিলাম, কিন্তু আমার কথা তখন কেউ শুনে নাই। তাদেরকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করেছি, কিন্তু তাদের কাছে সঠিক রাস্তা ছিল চাঁদাবাজি। কারণ দলীয় কনসিডারেশনে জাজদেরকে নিয়োগ দেওয়া হয় হাইকোর্টে। সুতরাং যারা দলীয় ভাবে নিয়োগ প্রাপ্ত হয় তারা কিভাবে ন্যায় বিচার করবে? কারণ দলের প্রভাব তাদের উপর থাকে। আজকে আমরা কতগুলি সংস্কারের ব্যবস্থা করেছি। সে সংস্কারগুলি কি? যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় নিয়োগ হবে। সুন্নাহ এবং কোরআন কারো উপর বাধ্যতামূলক করা হবে না। যারা অন্য ধর্মের লোক আছে, সংবিধান অনুযায়ী তারা নিজ নিজ ধর্ম পালন করবে, কারো উপরে আমরা জবরদস্তি করব না। আমরা যেটা করব, মায়ের জাতিকে সর্বোচ্চ সম্মান দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা রাজি না থাকলে সন্তানেরা বেহেশতে যাবে না কখনো, আল্লাহ তাদেরকে বেহেশত দেবে না। সুতরাং মায়ের ইজ্জত আমরা 11 দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়েছি, তারা তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। যারা অর্ধশিক্ষিত
বেশি লেখাপড়া করে নাই, তাদের জন্য বিভিন্ন শিল্প কলকারখানা স্থাপন করে চাকরির ব্যবস্থা করা হবে। এখন আপনারা যখন হসপিটালে যান, সরকারি হসপিটালগুলিতে আপনাদেরকে বারান্দায় শুয়ে থাকতে হয়। 2-3 দিন 7 দিন বারান্দায় শুয়ে থাকার পর ডাক্তারের দেখা মিলে। এটা হবে না। গরিব আর ধনী কারো জন্য এটা হবে না, সকলের জন্য সমান সুযোগ হবে। হসপিটালে যাওয়ার সাথে সাথে রিসেপশনের মাধ্যমে আপনাকে নির্দিষ্ট ডাক্তারের কাছে পাঠানো হবে। অর্থাৎ স্বাস্থ্য সেবা সকলের জন্য উন্মুক্ত থাকবে। বড়দের জন্য একরকম, গরিবদের জন্য একরকম, সেটা হবে না। বর্তমানে শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত। এই শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো। অর্থাৎ একটা সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে চাই। 11 দলীয় ঐক্য জোটে আজকে কারা আছে? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন মেনে চলে। আমরা যারা এটা করি, আমাদের দ্বারা অন্য ধর্মের লোকদের উপর জুলুম করা কখনো সম্ভব না। আমরা বরং তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করব। প্রত্যেক ধর্মের ভাইদের জন্য নিরাপত্তা নিশ্চিত করব। আমি জানি অনেক দেরি হয়েছে, আপনারাও ঘরে যেতে চান। আমি এখন সব শেষে এটাই বলবো, আপনারা চান দেশে শান্তি ফিরে আসুক নাকি নাকি বিদেশিরা দেশ চালাক? বিদেশিরা দেশ চালাক চান না, সন্ত্রাসীরা দেশ চালাক চান না, মাস্তানেরা দেশ চালাক এটাও চান না, দুর্নীতিবাজারা দেশ চালাক। এটা সবকিছু যদি না চান, বাঁশখালীবাসীকে কি করতে হবে? জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমাদের 11 দলীয় প্রার্থী জহিরুল ইসলাম সাহেবকে বিপুল ভোটে জয়লাভ করতে হবে। ভোট আপনাদের কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 5 বছর পর পর, হাসিনার সময় এটা ছিল না, এটা 15 বছর পরে আমরা সুযোগটা পেয়েছি। যারা 15 বছর ভোট দিতে আম খাইতে চান, কলা গাছে গেলে তো আম পাবেন না। আপনি যদি সুশাসন চান, ন্যায় বিচার চান, শান্তি চান, সকল ধর্মের সমান অধিকার চান, মেয়েরা সবচেয়ে উচ্চ জায়গায় থাকে এটা চান, তাহলে আমাদের জহিরুল ইসলামের মতো প্রার্থীকে ভোট দিতে হবে। আওয়াজ তো বালানোলার মরা খালি শেখ মাথা বলতেও তাইবান। এখন একদিন বাকি আছে, আগামী দিন মাত্র একদিন বাকি আছে। এই একদিনে জহিরুল ইসলামের পক্ষে সব ঘরে ঘরে যাওয়া সম্ভব না, কিন্তু আপনাদের পক্ষে সম্ভব। আপনারা এক একজনে 5টা ঘর দেন, প্রতি ঘরে গিয়ে বলেন বেঈমান মুনাফিকদেরকে ভোট দেবেন না, দেশদ্রোহীদেরকে ভোট দেবেন না, দেশপ্রেমিক লোকদেরকে ভোট দেন, সৎ লোকদেরকে ভোট দেন। শান্তি চান তো 11 দলীয় ঐক্য জোটের পতাকা তলে ঐক্যবদ্ধ হন এবং জহিরুল ইসলাম সাহেবকে ভোট দেবেন, এটাই সবাইকে বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সকলের পক্ষ থেকে জহিরুল ইসলাম সাহেবকে দাঁড়িপাল্লা আমি উপহার দিচ্ছি।